কারা? কোনো প্রমাণ বেরিয়েছে? কে হামলা করেছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কে করেছে? সমাজ বিরোধী, সন্ত্রাস, জঙ্গি, ভারতের দুশ্মন, মানবতার দুশ্মন এবং পাশাপাশি কাশ্মীরের নিরীহ মানুষদেরও দুশ্মন। কেন? হামলার পরে কি হলো? পর্যটকদের যাওয়া বন্ধ হলো। কাশ্মীরের লোকেরা খায় কিভাবে? পর্যটকদের ওসিলায় খাওয়া বন্ধ হচ্ছে না, হয় না? কথা বলুন। অলরেডি দেখছি অনেক জায়গায় ট্রাভেলসের জায়গা বন্ধ করে দিল। তাহলে টোটাল খাওয়া বন্ধ হচ্ছে ওদের। খোদার জ্বালায় মরবে না, মরবে না? দ্বিতীয় নম্বর কথা, যেখানে 7 লক্ষর কাছাকাছি মিলিটারি আছে, 10,000 ছাড়া ছাড়া ফোর্স রয়েছে, সেখানে এত বড় একটা হামলা হলো, 2-2.5 হাজারের উপরে লোক ঘুরছে, একটা ফোর্স নেই কেন? এটা প্রশ্ন হতে পারে না, পারে না? এবং ওই জায়গায় যারা ডিউটি ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হলো কেন? এটা প্রশ্ন চিহ্ন হতে পারে না, পারে না? এমনও তো হতে পারে পুরো ভারত জুড়ে ওয়াকাফ আন্দোলনের মুখকে ঘোরাবার জন্য এটা একটা প্ল্যানও তো হতে পারে। হ্যাঁ, যারা শহীদ হয়েছে, যাদেরকে মেরেছে, যাদেরকে হত্যা করেছে, তাদের উপরে অবশ্যই আমরা ব্যথিত, কেন তারা আমার দেশের নাগরিক। কিন্তু এই নাগরিককে যারা খুন করলো, এই নাগরিকদের যারা হত্যা করলো, তাদেরকে বার করে উপযুক্ত শাস্তির দরকার আছে না নাই? কিন্তু 6 বছর হয়ে গেল, পুলওয়ামায় আমার ভারতের সেনা জওয়ানদেরকে যারা মেরেছিল, এখনো কারো শাস্তি হয়েছে? মনে হয় এ আসামি ধরা পড়বে। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? আচ্ছা, এমনটাও তো হতে পারে, এমনটাও তো হতে পারে যে এই বাহানায় পুরো কাশ্মীরের ট্রাভেলস কে বন্ধ করে দেবো, মানুষের যাতায়াত বন্ধ করে দেবো, ওখানকার যারা। আচ্ছা, এমনটাও তো হতে পারে এটাকে কেন্দ্র করে পুরো মুসলিম সমাজের বাড়ি বাড়ি গুলো আমরা সার্চ করব। ওই সার্চ করাতে হাজার হাজার নিরীহ মুসলমানকে মিথ্যা মামলায় তুলে নেব। যদি বলেন হতে পারে, আরে অলরেডি আমরাই তো মিথ্যা কেস হয়ে বসে আছি না? নাই? এমন তো হতে পারে এই হামলার পিছনে, এমনও তো হতে পারে, কি গো আমার কথা শুনছেন তো নাকি? এমনও তো হতে পারে এই হামলাটাকে কেন্দ্র করিয়ে পুরো ভারতবর্ষে যাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, মুসলমান দেখলেই মারো। যেমন সাপ দেখলে আমরা মারি না? কেন? সাপ ক্ষতিকারক। এটা আমাদের ছোটবেলা থেকে ব্রেনে ঢুকেছে, সাপ কামড়ায়, সাপের বিষ আছে, সাপ দেখলে মেরে দিতে হয়, আছে না? নাই? ঠিক তেমন যুবক, শোনো যুবক, তোমরা হয়তো অনেকে মনে মনে এখনো গাল দিচ্ছ ভাইজানকে, হতে পারে কেন নেশাতে থাকতে পারো তো অন্য খেয়ালে, কিন্তু একটু মন দিয়ে শুনে যাও, নিতে হয় নেবে, না নিতে হয় না নেবে। কথা বুঝাস? এমনও তো হতে পারে যেমন সাপকে দেখলেই আমরা মারি, আমাদের পিছনে একটা বিশাল বড় শক্তি কোটি কোটি লোককে ব্রেন ওয়াশ করেছে, যারা বুয়ো খায়, মুতো খায়। শুনছেন না? শোনেন? সেই ধরনের কত ব্রেন ওয়াশ, বুঝতে পারছেন? তাদের হাতে এইটাকে কেন্দ্র করে সব বাড়ি অস্ত্রগুলো তুলে দাও, যে বেছে বেছে হিন্দু মারছে, হিন্দু বাঁচতে গেলে অস্ত্র দরকার, তুলে দাও। হতে পারে না? পারে না? আমি কি কনফার্ম বলছি না, হতে পারে না? পারে না? শত শেষ কথা, অত বুঝি না, আমি এতটুকু বুঝি, একটা বাড়ির যদি চৌকিদার পাহারাদার কেউ হয়, আর সে বাড়িতে যদি বারবার চুরি হয়, তাহলে জানতে হবে চৌকিদারের সঙ্গে চোরের সেটিং আছে। তাহলে চৌকিদার পাল্টানো দরকার আছে না? নাই? ব্যাস, ক্লিয়ার। চৌকিদারকেই তো পুলিশের প্রথম তুলে নিয়ে যাওয়া দরকার। কি ব্যাপার, তুই কি রাত্রে ঘুমোস? তোকে মাইনে দেওয়া হয়, রাত্রে ঘুমোস নাকি? চুরি হচ্ছে কেন? এতবার হচ্ছে, কি ব্যাপার? তাকেই যদি মনে হয় চাপ দেওয়া হয়, তাহলে আসামি বেরোবে না? বেরোবে না? আমি কি বলছি, ভুল বলছি? কি বলছি? আচ্ছা, কেন্দ্রে যে সরকার বসে আছে, আচ্ছা সে আমাদের বন্ধু না দুশ্মন? এটা সবাই বলছেন না? যদি কারো বন্ধু হয় খোলা মনে বলাই, মারবো না। আর যদি মনে হয় যে বন্ধু নয় দুশ্মন, তাহলে জোরে বলো, বন্ধু না দুশ্মন? বন্ধু না দুশ্মন? বন্ধু না দুশ্মন? এটা সবাই জানে দুশ্মন, ঠিক না? বেঠিক? এই বাচ্চা
কেন্দ্রে যে সরকার আছে ও আমাদের বন্ধু না দুশ্মনরা? বাচ্চারাও জানে, কেউ জানতে বাকি আছে? কেন? আমরা সবাই জানি, ঠিক না বেটি? এটা সবাই জানে। তাহলে ওকে চিনি আমরা, কিন্তু কেউ যদি বন্ধু সেজে দুশ্মনী করে, আপনারা তো ইসলামের অনুসারী নাকি? আপনারা নবীর কথা নেবেন, আল্লাহর কথা নেবেন না অন্য কারো? আল্লাহর নবী বলছেন প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক বন্ধু সেজে দুশ্মন। যে ও তো আমাদের দুশ্মন, আমরা জানি। ও কালা কানুন করবে ওয়াকফের বিরুদ্ধে, এটা আমরা জানি। ও তো করবে বলেই তো ঘোটালা করছে। ও তো জুলুম করবে, ওর ক্ষমতা আছে ওয়াকফ আইন তৈরি করবে, করে তাতে লিখবে যে ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। এটা ও করবে, আমরা জানি। শুনছেন না শোনেন? কিন্তু আপনারা কি জানেন রাজ্য সরকার যে আমাদের বন্ধু সেজে বসে আছে ঘুমটা দিয়ে, ইনি অলরেডি 2024-এ দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াকফ বোর্ডে? আপনারা জানেন হাকি না বলে? কারা কারা জানেন না একটু হাত তুলে দেখান তো, কারা কারা জানেন না? হাত নামান। আর কেন্দ্র সরকার অমুসলিম ঢুকাতে চাইছে আইন তৈরি করে, কারা কারা জানেন একটু হাত তুলে দেখান।